ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্টস, জয় হিন্দ, জয় ভারত। আজকে আমরা এই ক্লাসের চ্যাপ্টার নাম্বার পার্সেন্টেজ চ্যাপ্টারের ক্লাস নাম্বার 5 করব। তার মানে এর আগে আমি এই পার্সেন্টেজ চ্যাপ্টারে 4টা ক্লাস আপলোড করছি, মানে আমাদের করা হয়ে গেছে। তোমরা যারা আগের 4টা ক্লাস দেখোনি, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট করা আছে, সেখানে গিয়ে অবশ্যই দেখবে। তারপরে যদি এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের আশা করা যায় পার্সেন্টেজ নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, আমরা এর আগের দিন একটা কনসেপ্ট শিখছিলাম কি, যে যদি এ ইকুয়াল টু বি ইন্টু সি হয়, তাহলে কী হবে? যদি বি পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ হয় এবং সিয়েরও পার্সেন্টেজ যদি ইনক্রিজ এবং ডিক্রিজ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে এ যে আসে, এর পার্সেন্টেজ কত ইনক্রিজ বা ডিক্রিজ হলো সেটা বের করতে হবে। তো এই অঙ্ক করার সময় আমরা দেখব যে এখানে বলছে যে বৃত্তের যে ব্যাসার্ধ আছে 5% বৃদ্ধি হয়েছে, তখন বৃত্তের ক্ষেত্রফলের উপর কী পরিবর্তন হয়েছে। তা আমরা জানি এরিয়া অফ দ্য সার্কেল ইজ পাই আর স্কোয়ার। তো এখানে আরটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, আরটা কি কনস্ট্যান্ট। তাহলে অ্যাকচুয়ালি এখানে কী হবে, কার উপর ডিপেন্ড করবে? আর স্কোয়ারের উপর ডিপেন্ড করবে। আর আরটাকে আমরা লিখতে পারি আর ইন্টু আর। তার মানে কি, প্রথমে বলছে প্লাস 5% বৃদ্ধি, তারপরে আবার প্লাস 5% বৃদ্ধি, প্লাস এখানে হচ্ছে প্লাসে যেহেতু প্লাস হয়। আর আমরা জানি যে এই যে সিম্বলটা হবে, এই সিম্বলটা কার উপর নির্ভর করবে? এই দুটো সিম্বলের গুণফলের উপর নির্ভর করবে। তাহলে 5 ইন্টু 5/100। তো এখানে কী পড়ে থাকবে? এখানে 25 আসবে আর এটা 100, তার মানে 4 দিয়ে কাটা যাবে। তার মানে এটা চলে আসলো প্লাস 10% প্লাস 1/4%। আচ্ছা, এটাকে যদি আমরা কী করি, এলসিএম করি, তাহলে আসবে 4, এখানে আসবে 14 প্লাস 1% ইকুয়াল টু 41/4%। এটাকে যদি আমরা ভাগ করে দিই, 41কে 4 দিয়ে ভাগ করলে কী হবে বলো? 4 1 10 41, তার মানে 1/4। এত পার্সেন্ট কী হলো? যেহেতু এখানে প্লাস সিম্বল আছে, এখানে কী হবে? প্লাস হবে না, কারণ এখানে প্লাস ছিল। তাহলে কী হবে? 10 পূর্ণ 1/4% কী হবে? ইনক্রিজ হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি আমরা। 14 নম্বর কোশ্চেন কী বলছে, যে দ্য ট্যাক্স imposed on an article is decreased by 10% and its consumption is increased by 10%. Find the percentage change in revenue. তো কোনো পণ্যের উপর ধার্যকৃত কর 10% হ্রাস পেয়েছে এবং তার ব্যবহার 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে রাজস্বের শতকরা পরিবর্তন কী হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা রিভিউ নেব কি, যে রিভিউ নিয়ে ইকুয়ালস লিখতে পারি যে ট্যাক্স ইন্টু কনজামশন। তাহলে এখানে যে আর যে আছে, সেই আরটা কি বলছে? প্রথমে যে অন অ্যান আর্টিকেল ইজ ডিক্রিজ বাই 10%। কিটা? এই যে ট্যাক্সটা যে আছে, সেই ট্যাক্সটা হচ্ছে 10% ডিক্রিজ হয়েছে। তার মানে আমরা লিখতে পারি -10%, যেহেতু ডিক্রিজ হলো। তারপরে কি, ইজ কনজামশন ইনক্রিজ 10%, তাহলে প্লাস 10%। প্লাসে মাইনাসে মাইনাস 10 ইন্টু 10/100। তাহলে এই 10 কাটা গেলো। তাহলে অ্যাকচুয়ালি কী পড়ে থাকলো? এখানকার যে 10 কাটা গেলো, তার মানে কি 1% কী হবে বলো? 1% ডিক্রিজ হবে।
DECREASE, ডিক্রিজ হবে। আচ্ছা, যখন এই যে পার্সেন্টেজ মানে একই পার্সেন্টেজ যখন ডিক্রিজ এবং ইনক্রিজ হবে, তাকে শর্টকাট করার নিয়ম কি, যে R²/100, R²/100, তাহলে R²/100 যদি হয় তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে আর সবসময় সেটা কী হবে, মানে সেম সংখ্যা যখন ইনক্রিজ বা ডিক্রিজ হবে তখন সবসময় কী হবে, সবসময় সেটা হচ্ছে ডিক্রিজ হবে, হ্যাঁ, মানে হ্রাস পাবে। তাহলে 10²/100 লিখতে পারি। তাহলে কী দাঁড়াচ্ছে, এই যে 10² মানে 100, তাহলে এই 100 কাটা, তার মানে কি -1% কী হলো, ডিক্রিজ হলো। এবারে আমরা যাই নেক্সট কোশ্চেনে। 15 নম্বর কোশ্চেন কী বলছে, দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার ইজ ইনক্রিজ বাই 20% অ্যান্ড দ্য ব্রেথ ইজ ডিক্রিজ বাই 30%, ফাইন্ড দ্য ইফেক্টিভ চেঞ্জ অফ দ্য পার্সেন্টেজ ইন দ্য এরিয়া। মানে বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে এবং প্রস্থ 30% হ্রাস পেয়েছে, ক্ষেত্রফলের শতকরার পরিবর্তন কী হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি এরিয়া অফ দ্য রেক্টেঙ্গুলার ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ, তো লেন্থটা যা আছে সেই লেন্থটা কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, +20%, আর ডিক্রিজ ব্রেথটা ডিক্রিজ হয়েছে কত, 30%, তাহলে -30%, ইকুয়াল মানে প্লাস, এখানে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে হবে -20% ইন্টু 30%/100। তো এটাকে যদি আমরা কাটাকুটি, এই শূন্য, এই শূন্য গেলো, এই শূন্য গেলো, এই শূন্য গেলো, তার মানে আমাদের পড়ে থাকবে এখান থেকে যদি মাইনাস করে দেয় তাহলে -10%, তাই কি না, -10% -2, তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে -12%, ইনক্রিজ না ডিক্রিজ, ডিক্রিজ। কেন, কারণ এই যে মাইনাস সিম্বলটা চলে আসছে। আচ্ছা, এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটাকে আমরা আরেকভাবে করতে পারি। কি, প্রথমে বলছে 20% মানে কি, 20% মানে হচ্ছে 1/5, কি এইখানে বলছে ইনক্রিজ, তার মানে পাশে কত ইনক্রিজ হলো, পাশে হচ্ছে 1 ইনক্রিজ হলো, পাশে কত ইনক্রিজ হলো, 1 ইনক্রিজ হলো, মানে 6/5। তারপরে কি বলছে 30% ডিক্রিজ হয়েছে বৃদ্ধা, তাহলে কি 30% যখনই ডিক্রিজ বলবে, 30% কী বলবে, ডিক্রিজ, এটা হচ্ছে ইনক্রিজ। তাহলে 30% মানে আমরা কি জানি, 30% মানে জানি 3/10, আর যেহেতু কি বলছে ডিক্রিজ বলছে, তাই 10-এ কত পার্সেন্ট ডিক্রিজ হলো, 10-এ হচ্ছে 10-এ হচ্ছে কত ডিক্রিজ হলো, 10-এ হচ্ছে 3 ডিক্রিজ হলো, তার মানে আমরা লিখতে পারি 7/10। তাহলে আমরা যদি এটাকে রেশিও কনসেপ্ট লাগাই, কোন কনসেপ্ট, রেশিও কনসেপ্ট যদি লাগাই, তাহলে কী হবে বলো তো, যে প্রথমে ছিল 5, পরে হলো 6, তারপরেরটা কী হলো, ছিল হচ্ছে 10, তারপরেরটা কত হলো, তারপরেরটা হয়ে গেলো 7। এবার যদি গুণ করে দিই, তার মানে নিচে আসবে 50 আর উপরে আসবে 42। তো এই সংখ্যাটা হচ্ছে অরিজিনাল সংখ্যা। আমি আগে বলছিলাম যে পার্সেন্টেজ চ্যাপ্টার করার সময় ফ্র্যাকশন যে আছে সেই ফ্র্যাকশনের ডিনোমিনেটরটা হবে অরিজিনাল ভ্যালু, আর উপরে যে নিউমারেটর আছে সেই উপরের নিউমারেটরটা হবে কি, যে রেজাল্ট ভ্যালু। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করতে পারি যে 50-এর মধ্যে মানে আগে ছিল 50 আর কমে গিয়ে কত হয়ে গেলো, সেটা 42 হয়ে গেলো। তার মানে কতটা কমে গেছে, ছিল 50-এ কম হয়েছে 8, 50-এ কম হয়েছে কত, 8, তাহলে 100-এ কত, তাহলে 100-এ কত, তাহলে এটাকে 2 দিয়ে কাটা, তার মানে 50 দুগুণে 100, তার মানে 16% কী হয়েছে, ডিক্রিজ হয়েছে। কেন ডিক্রিজ হয়েছে, কারণ এই যে দেখো ছিল 50 হয়ে গেছে কত, 42, তাহলে কত কম হয়ে গেলো, 8 কম হয়েছে। তাই 50-এ যদি 8 কমতে হয় তাহলে 100-এ কত হবে, 2 দিয়ে গুণ, তার মানে 16%। আচ্ছা, আমাদের এখানে একটা ভুল হয়েছে, হ্যাঁ, ভুলটা কোথায় বলো তো, এই যে ভুলটা হচ্ছে এখানে পার্সেন্টেজ চিহ্ন দেই নেই, তার সাথে সাথে এখানে 3 দুগুণে 6 হয়, আমি 2 লিখে রেখেছি, তার মানে এখানে হবে 6, তাহলে অ্যান্সার চলে আসবে কত, 60। আর সহজে বোঝা গেছে। আর এছাড়াও যদি কোনো সমস্যা থাকে, কোনো ডাউট থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। এরপরে দেখি
16 নম্বর কোশ্চেন কী বলছে, দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রিডিউস বাই 25%, but the daily sale of the article is increased by 30%. Find the net effect on the daily sale. কোনো পণ্যের মূল্য 25% হ্রাস পেয়েছে, কিন্তু সেই পণ্যের দৈনিক বিক্রি 30% বৃদ্ধি পেয়েছে। তাহলে দৈনিক বিক্রয়ের উপর মোট প্রভাব কী পড়েছে সেটা নির্ণয় করতে বলছি। আচ্ছা, তোমরা বলো তো, এখান থেকে আমাদের দৈনিক যে বিক্রয় আছে সেই দৈনিক বিক্রয়টা মানে ডেইলি সেলটা, ডেইলি সেল কার উপর নির্ভর করবে? ডেইলি সেল আমরা লিখতে পারি ডেইলি সেল ইকুয়ালস টু প্রাইস ইন্টু নাম্বার অফ আর্টিকেল ইন্টু নাম্বার অফ আর্টিকেল। হ্যাঁ, আর্টিকেল CLE। তাহলে এখানে আমরা দেখতেছি প্রাইসটা যে আছে, প্রাইসটা 25% কী হয়েছে, রিডিউস হয়েছে, মানে ডিক্রিজ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি -25%। তারপরে কী বলছে যে সেল অফ দ্য আর্টিকেল ইজ ইনক্রিজ বাই 30%, লিখতে পারি +30%। আর যেহেতু প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়, তাই এখানে কী হবে, মাইনাস হবে। তাহলে -25 × 30 ডিভাইডেড বাই 100। এই শূন্য যাবে না, হ্যাঁ, এখানে টেনে থাকবে। তাহলে আমরা এখান থেকে কী বলো তো, -25 + 30 ইকুয়াল টু লিখতে পারি +5%। আর এখানে কত দাঁড়াচ্ছে, মাইনাস, এটা যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে 5 × 5 = 25 আসবে, আর এটা কত আসবে, 5 × 2 = 10 আসবে। তাহলে মাইনাস, আচ্ছা এখানে 5 থাকলো, এখানে আবার 3 আছে, হ্যাঁ, তাহলে কত হবে, 15/2। তাহলে +5% -15/2 করে কি লিখতে পারি, 7.5%, হ্যাঁ কি না, বলো, লিখতে পারি। তাহলে কি বলো, এখান থেকে যদি আসে তাহলে -5% +5% -7.5 ইকুয়াল টু লিখতে পারি -2.5, হ্যাঁ কি না। তাহলে দেখো মাইনাস যেহেতু আসে তাহলে কী হয়েছে বলো, এখানে হয়ে গেছে ডিক্রিজ হয়েছে। তো আমাদের তো এটাই বের করতে বলছে যে ফাইন্ড দ্য নেট ইফেক্ট অন দ্য ডেইলি সেল। তাহলে ডেইলি সেলের ওপর কী হলো, যে 2.5% হ্রাস পেয়ে গেলো, ডিক্রিজ হয়ে গেছে। হ্যাঁ, এটাকে যদি আরেকভাবে করি আমরা, তাহলে কী পাবো, আরেকভাবে যদি করি তাহলে দেখবো প্রথমে যে 25% কী হয়েছে বলো, 25% রিডিউস হয়েছে। তাহলে 25% মানে কি 1/4, আর যেহেতু রিডিউস হয়েছে, 4-এর রিডিউস কত হয়েছে, 4-এর রিডিউস 1 হয়েছে, তার মানে আমরা লিখতে পারি 3/4। আবার বলছে 30% কী হয়েছে, 30% ইনক্রিজ হয়েছে। তা 30% মানে কি, 30% মানে হচ্ছে 3/10। তাহলে 10-এ ইনক্রিজ কত হয়েছে, 10-এ ইনক্রিজ হয়েছে কত বলো, 10-এ ইনক্রিজ হয়েছে 3, তার মানে লিখতে পারি 13/10। তাহলে রেশিও কনসেপ্ট যদি দিই, তাহলে রেশিও কনসেপ্ট কী হবে বলো, যে 3/4 × 13/10। তাহলে লিখতে পারি 14, যেহেতু নিচে 10 আছে আর হচ্ছে 4 আছে, তাহলে গুণগুলো কোথায় যাবে বলো, 14 হয়ে যাবে। আর উপরে যে সংখ্যা আছে সেই উপরের সংখ্যাকে গুণগুলো কত হবে, উপরের সংখ্যাকে গুণগুলো হবে 39। তাহলে আমরা লিখতে পারি যে 14-এ 1 কী হয়েছে, 1 রিডিউস হয়েছে, মানে ডিক্রিজ হয়েছে। তাহলে 100-এ কত হবে, তাহলে 100-এ কত হবে, তাহলে এই শূন্য কাটা, হ্যাঁ। তাহলে উপরে -10/4, তাহলে যদি করি আমরা বলো কত হবে, 4 × 2 = 8, পড়ে থাকবে 2.0, 4 × 5 = 20, এই 20। তার মানে কী হলো, 2.5% আমাদের কী হয়ে গেল, রিডিউস হয়ে গেল, মানে ডিক্রিজ হয়ে গেছে, হ্যাঁ, মোট সেলের উপর। এবার যাই 17 নম্বর কোশ্চেন। কত নম্বর কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন। কী বলছে যে দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন এ
ফান্ড, এখানে হ্যাঁ এফও হবে, হ্যাঁ এফ ফান্ড is increased by 25% and the wages per head are decreased by 25%. Find the increase or decrease percentage in the total wages. মানে একটি ফার্মের কর্মচারীর সংখ্যা 25% বৃদ্ধি পেল এবং প্রত্যেক কর্মচারীর মাথা পিছু আয় 25% হ্রাস পেল, তাহলে মোট যে মজুরি আছে সেই মোট মজুরির পরিমাণ কত শতাংশ বেড়েছে বা কমেছে তা নির্ণয় করতে বলছে। তো আমরা যদি লক্ষ্য করি কী লক্ষ্য করি যে টোটাল ওয়েজেস ইকুয়াল টু নাম্বার অফ এমপ্লয়ি ইন্টু পার হেড ওয়েজেস। তাহলে নাম্বার অফ এমপ্লয়ি কী হচ্ছে, নাম্বার অফ এমপ্লয়ি 25% ইনক্রিজ হচ্ছে, 25% ইনক্রিজ হচ্ছে, তাহলে 25% ইনক্রিজ মানে প্লাস 25। তারপরে কী বলছে যে ওয়েজেস পার হেড আর ডিক্রিজ বাই 25, তাহলে এখানে পার্সেন্টেজ হবে -25। আর এখানে কী হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস। তাহলে লিখতে পারি আমরা 25 × 25 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে -25, এখানে -25 প্লাস 25 কী হলো কাটা গেলো, তার মানে পড়ে থাকলো মাইনাস, আচ্ছা এটাকে কাটাকাটি করো কত হবে বলো, 4 × 25 = 100, তার মানে পড়ে থাকলো -25/4%, তাই কি না? আচ্ছা ভাগ করে দাও, তাহলে ভাগ করলে কত হবে বলো, 4 × 5 = 20, 4 × 5 = 20, 4 × 6 = 24, আচ্ছা 6 হবে, 4 × 6 = 24। আর তাহলে পড়ে থাকলো কত 1, আর 1কে যদি আমরা কী করি 4 দিয়ে ভাগ করি তাহলে পাবো আমরা কত 25। তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ। আর যেহেতু মাইনাস হয়েছে তার মানে কী হয়েছে ডিক্রিজ হয়েছে, তার মানে টোটাল ওয়েজেস যে আছে সেই টোটাল ওয়েজেসটা কত হলো 6.25% ডিক্রিজ হলো। আচ্ছা এটাকে যদি আমরা ওই নিয়মে করি, আরেক নিয়মে করি, তাহলে কী হলো 25% কী হয়েছে বলো, 25% প্রথমে কী হয়েছে ইনক্রিজ হয়েছে, তার মানে লিখতে পারি আমরা এটাকে যেহেতু 25% মানে হচ্ছে 1/4, তাহলে ইনক্রিজ হয়েছে, তাহলে 4 ইনক্রিজ হবে কত 1, তার মানে হয়ে যাবে 5। আর হচ্ছে 25% ডিক্রিজ হয়েছে, তাহলে 25% মানে হচ্ছে 1/4, তাহলে 4 ডিক্রিজ হবে কত 1, তার মানে লিখতে পারি 3/4। এবার যদি আমরা করি 5/4 × 3/4, তাহলে লিখতে পারি আমরা 3 × 5 = 15, 4 × 4 = 16, তার মানে আমরা এটাকে বলতে পারি যে 16তে 1 ডিক্রিজ হলো, 16তে 1 কী হলো ডিক্রিজ হলো, তাহলে 100-এ কত পার্সেন্টেজ সিম্বল বসে দেবো। তাহলে এটা দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা কত পাবো বলো তো, আচ্ছা করে দেখো ভাগটা, 100কে 16 দিয়ে ভাগ, 100 কত দিয়ে ভাগ 16 দিয়ে ভাগ, তাহলে প্রথমে কত বাদ দিবে বলো, তাহলে প্রথমে দিলাম 6, তাহলে এখানে আসবে 96, তাহলে পড়ে থাকবে কত 4.0, 2 দিলে কত হবে বাদ দিলে বলো, 2 দিলে 32, তাহলে পড়ে থাকবে কত হলো 8, আর এখানে একটা 0, তাহলে কত 5 × 16 = 80, তাহলে কত হয়েছে আমাদের আসলো অ্যান্সার আসলো 6.25% কী হয়ে গেলো ডিক্রিজ হয়ে গেলো। হ্যাঁ, এরপরে আমরা আসি 18 নম্বর কোশ্চেনে। তো কী বলছে, 2 ক্যান্ডিডেট ফর অ্যান ইলেকশন, one secured 55% of votes and won by 450 votes. Then find the total number of votes. তো এখানে কী বলছে যে 2জন প্রার্থী আছে, সেই 2জন প্রার্থী একটি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলো, একজন মোট ভোটের 55% পেয়ে সে কী করলো যে সে 450 ভোটে জয়ী হলো, তাহলে মোট ভোটের সংখ্যা নির্ণয় করতে বলছে। তো আমরা যদি দেখি
মোট ভোটের সংখ্যা যদি 100 হয় তাহলে একজন পেলো কত 55%, কত হলো 55%, আর একজন কত হলো আর একটা পেলো, তাহলে আরেকজন কত পাবে বলো 45% পাবে, হ্যাঁ কি না 45% পাবে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত বলো তো, এদের মধ্যে ডিফারেন্স কত বলো, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 10, তাই না। এই যে 55 45 0 1, তার মানে 10। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো বলছে যে সে মানে যে 55% ভোট পেয়েছে সে কত ভোটে জয়ী হয়েছিল, 450 ভোটে জয়ী হয়েছে। তাহলে আমরা বলতে পারি না এখানকার ডিফারেন্স কত আসলো, ডিফারেন্স আসলো 10%। তাহলে আমরা বলতে পারি যে 10% ইকুয়াল টু 450। তাহলে 100% মানে কত, তাহলে 100% মানে হবে 450/10 ইন্টু 100। এটাকে যদি 10 দিয়ে কাটতে গেলে কত হবে 10, তার মানে কত আসলো 450 আর একটা 0, তার মানে টোটাল ভোটের সংখ্যা এত। টোটাল নাম্বার অফ ভোটস, নাম্বারস অফ ভোট। আশা করি যে বোঝা গেছে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। হ্যাঁ, দেখো 19 নম্বর অঙ্কে কী বলছে, দ্য ইনকাম অফ সি ইজ 20% মোর দ্যান বিটস ইনকাম অ্যান্ড দ্য ইনকাম অফ বি ইজ 25% মোর দ্যান এর ইনকাম। ফাইন বাই হাউ মাচ পার্সেন্ট ইজ সি's ইনকাম মোর দ্যান এর ইনকাম। সি এর আয় বি এর আয়ের চেয়ে 20% বেশি এবং বি এর আয় এ এর আয়ের চেয়ে 25% বেশি, সেক্ষেত্রে সি এর আয় এ এর আয়ের চেয়ে কত শতাংশ বেশি হবে সেটা নির্ণয় করতে বলছে। দেখি আমরা, তো প্রথমে আমরা দেখি এদিক থেকে যদি যাই তাহলে কী হবে বলো তো, এর মানে বি এর ইনকামটা, বি ইনকাম অফ বি ইজ 25% মোর দ্যান এর ইনকাম। তাহলে এখানে ধরলাম আমরা এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি। তাহলে এর ইনকাম যদি 100 হয় বলো তো বি এর ইনকাম কী হবে, বি ইনকাম এই যে বলেছি দেখো, ইনকাম অফ বি ইজ 25% মোর দ্যান এর ইনকাম। তাহলে বি এর যে ইনকামটা আছে সেই বি এর ইনকামটা এর ইনকামের 25% বেশি হয়। তার মানে এটা হবে কত বলো, এটা যদি 100 হয় তাহলে এটা কত হবে 125 হয়ে যাবে। এবার কি বলছে যে ইনকাম অফ সি ইজ 20% মোর দ্যান বির ইনকাম, মানে সি এর যে ইনকামটা হবে এই বি এর ইনকামের 20% বেশি হবে। আচ্ছা 20% বেশি, 20% বেশি মানে কি বলো, এটা 120 হয়ে যাবে সি এর ইনকামটা। তো 100% মানে কত, 100% মানে বি এর ইনকাম, তাই না। তাহলে বি এর ইনকাম কত, বি এর ইনকাম তো 125 আছে, আর 125-এর 20% কত হবে বলো, 125 শেখাইছিলাম আমি যে 125-এর যদি 10% বের করি কত পার্সেন্ট, 10%, তাহলে আমরা কী হবে বলো, এই যে 1 ঘর আগে দশমিক হবে 10 দিয়ে ভাগ করে দেবো, তার মানে 12.5। আর এটাকে কত পার্সেন্ট বের করতে বলছে, এটা বের করতে বলছে 20%, তার মানে এটাকে যেহেতু 2 দিয়ে গুণ করলাম তাই এটাকেও আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে কত পাবো বলো 25 পাবো, মানে 12.5 হচ্ছে 25 হয়, তাহলে 25। তাহলে শুধুমাত্র বলছি, হ্যাঁ, তাহলে আমরা যদি এটা তাহলে কত হবে বলো, এটা হচ্ছে 100% আর এটা হচ্ছে 20%। তাহলে 100% 20%, এটা তো 125, তাহলে এটা হচ্ছে 20% কত আসলো বলো, 20% আসলো 25। তার মানে আমাদের এটাকে যদি সাম করে দিই তাহলে সাম করে কত হবে বলো 150, সাম করলে কত হবে 150, তাহলে এ কত হবে এটার 150 হবে। তাহলে এবার কি বলছে, তাহলে ইনকাম পেয়ে গেলাম, এর ইনকাম 100, বি এর ইনকাম 125, সি এর ইনকাম 150। এবার বলছে সি এর যে ইনকামটা আছে, সি এর আয় এ এর আয়ের চেয়ে কত বেশি হবে, এই যে এ এর আয়ের চেয়ে বলছি, যার আয়ের চেয়ে বলবে, হ্যাঁ এই যে কথাটা চেয়ে, হ্যাঁ বাংলাতে চেয়ে। আর এখানে দেখতে পারো যে কী বলছে যে ফাইন দ্য পার্সেন্টেজ, ফাইন বাই হাউ মাচ পার্সেন্ট সি's ইনকাম মোর দ্যান এর ইনকাম, মানে সি এর যে ইনকামটা আছে
এর ইনকামের থেকে কত হবে, যে এর ইনকামের থেকে দেনের পরে যেটা থাকবে সেটা নিচে থাকবে, আর চেয়ে যার চেয়ে হবে সেটা নিচে থাকবে। তার মানে কার চেয়ে, এর চেয়ে, মানে 100, হ্যাঁ কি না, এর চেয়ে। আর সি কত বলো, সি হচ্ছে 150, সি হচ্ছে কত 150, তাহলে 100 দিয়ে গুণ, যেহেতু পার্সেন্টেজ বলছে কত বেশি হবে। আচ্ছা এখান থেকে আমরা ডিরেক্ট করবো, হ্যাঁ একটু ওয়েট করো, এই কন্ডিশন করবো না, এইভাবে করবো, হ্যাঁ কী হবে, এইভাবে কী হবে দেখো সেটা। দেখো এখানে ছিল 100 দেওয়াই ছিল, এখানে দেওয়া ছিল কত 100, তাই না, আর এখানে কত হয়ে গেছে 150, তার মানে কত বেশি হলো বলো তো 50। তো এখান থেকেই তো আমরা বলে দিতে পারি যে 50% বেশি হলো। তাহলে কী বলছে, মানে এ এর আয়, সরি সি এর আয় এ এর আয় চেয়ে কত শতাংশ বেশি, তাহলে কত শতাংশ, 50% বেশি, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা আসবো নেক্সট কোশ্চেন। তো 20 নম্বর কোশ্চেন কী বলছে, 2 numbers are more than the third number by 20% and 50% respectively. Find the first number is what percent of second number, হ্যাঁ। তাহলে আমরা যদি ধরি, আমরা কি ধরি, এখানে বলছে থার্ড নাম্বার, তাই না, তাহলে যদি এটা যদি ধরি ফার্স্ট নাম্বার, কী নাম্বার ফার্স্ট নাম্বার, এটা যদি ধরি সেকেন্ড নাম্বার, আর এটা যদি থার্ড নাম্বার, তাই না, থার্ড নাম্বার কী বলছে, যে থার্ড নাম্বার যে আছে সেই থার্ড নাম্বার থেকে ফার্স্ট নাম্বারটা কী হয়, যে 20% বেশি হয়, আর সেকেন্ড নাম্বারটা কত হয় 50% বেশি হয়। তো থার্ড নাম্বার যদি আমরা 100 ধরি, বলতো ফার্স্ট নাম্বার কত হবে, যেহেতু 20% বেশি বলছে তার মানে 120 হয়ে যাবে। আবার সেকেন্ড নাম্বার কত হবে, থার্ড নাম্বার থেকে বলছে 50% বেশি, তার মানে 150 হবে। এবার কোশ্চেনটা ভালো করে পড়ো, আমি যে চেয়ে কথাটা বললাম না, ওইভাবে এই যে চেয়ে, এত চেয়ে বলছে। আচ্ছা কী বলছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, কোন সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে দেখো বলছি যে ফাইন্ড দ্য ফার্স্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বারে কত, তাহলে সেকেন্ড নাম্বারটা হচ্ছে নিচে হবে, তাহলে সেকেন্ড নাম্বার বলো কত, সেকেন্ড নাম্বার হচ্ছে 150, কত 150, আর ফার্স্ট নাম্বার কত, ফার্স্ট নাম্বার হচ্ছে 120, তাহলে 100-এর মধ্যে কত হবে, পার্সেন্টেজ সিম্বল দিয়ে দেবো, 100 যেহেতু দিয়ে গুণ করলাম, তাহলে এটা দিয়ে এটা কাটা যায়। তারপরে এটাকে আমরা কাটবো কত দিয়ে বলো, 5 দিয়ে যদি কাটি তাহলে 3 × 5 = 15, আর 5 × 100, আবার এটাকে দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত আসবে বলো, 3 × 4 = 12, তার মানে 80%। তাহলে হচ্ছে কী বলছে, যে ফার্স্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য সেকেন্ড নাম্বার, তাহলে 80% অফ দ্য সেকেন্ড নাম্বার। আশা করা যায় বোঝা গেছে। আচ্ছা এরপরে যাবো আমরা নেক্সট কোশ্চেন। তো 21 নম্বর কোশ্চেন কি বলছে, ইন এ স্কুল 70% অফ দ্য স্টুডেন্ট আর গার্ল, দ্য নাম্বার অফ বয়েজ ইজ 510, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। আচ্ছা আমরা যদি ধরি, আমরা কি ধরি যে এটা একটা সংখ্যা যার মানটা হচ্ছে 100%, এটার মান কত 100% দিতে হবে। এখানে কি বলছে 70% অফ দ্য গার্ল, এটাকে ধরলাম মাঝখানে পয়েন্ট, এই যে এটা যে আছে এটাকে যদি ধরি আমরা, হ্যাঁ 70%, কত পার্সেন্ট 70%। আচ্ছা বলো তো এটা কত হবে 30%, আর 70% কি গার্ল, 70% কি গার্ল, তাহলে 30% কী হয়ে যাবে, বয়েজ হয়ে যাবে। আর বয়েজের সংখ্যাটা দিয়ে দিছে, বয়েজের সংখ্যা কত দিছে বলো, বয়েজের সংখ্যা দিছে 510, তার মানে আমরা বলতে পারি যে 30% যে আছে সেই 30%টা কত 510, তাহলে 100% কত, 100% মানে মূল সংখ্যা, আর মূল সংখ্যা মানে হচ্ছে মোট ছাত্র সংখ্যা, তাহলে 100% কত হবে বলো 510/30 × 100। তাহলে এখান থেকে যদি বের করি, এটা কাটা গেল
হ্যাঁ, তারপরে এর দিয়ে কাটা যাবে বলো, হ্যাঁ যাবে, 1 যাবে, মানে 3 একে 3, তাহলে পড়ে থাকবে কত 2, তার মানে 3 সাথে 21, তাহলে আমাদের অ্যান্সার আসবে 17 গুণ 100, তার মানে 1700। মোট যে ছাত্র সংখ্যা ছিল, মোট ছাত্র সংখ্যা কত ছিল, 1700 মোট ছাত্র সংখ্যা। এরপরে যাবো আমরা নেক্সট কোশ্চেন। কী বলছে 22 নম্বর, যে এ স্টুডেন্ট গট 23% মার্কস অ্যান্ড ফেল বাই 15 মার্কস, অ্যানাদার স্টুডেন্ট গট 35 মার্কস, মানে 35% মার্কস অ্যান্ড পাসড বাই 21 মার্কস, দেন ফাইন্ড দ্য টোটাল মার্কস, পাসড মার্ক অ্যান্ড পাস পার্সেন্টেজ। আচ্ছা, যদি আমরা ধরি, কি ধরি, যে একটা লাইন নিলাম, এখানে হচ্ছে এই যে পয়েন্টটা যে আছে এটা হচ্ছে পাস মার্ক, কোন মার্ক, পাস্ট মার্ক। আচ্ছা, কি বলছে, যে একজন স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টটা কী পেয়েছে 23% মার্কস পেয়েছে এবং ফেল কত নম্বরে হয়েছিল, 15 নম্বরে হয়েছিল। আচ্ছা ধরি এখানে হচ্ছে কত 23 মার্ক, এটা হচ্ছে 23%, যেহেতু ফেল হয়েছে তার মানে এদিকে থাকবে, আর পাস হয়েছে আর একটা স্টুডেন্ট, আচ্ছা আমরা এটাকে এ ধরি, কত নম্বর এ ধরি, আর একজন স্টুডেন্ট হচ্ছে এটাকে বি ধরি, যে কত পেয়েছে, যে পেয়েছে 35% মার্কস। হ্যাঁ, যেহেতু কী হয়েছে পাস হয়েছে তার মানে এদিকে, কিন্তু এখানে কত বলতো বেশি হয়েছে, মানে এই যে পাস মার্কের থেকে কত বেশি পাই পাস করছে বলো, এখানে বলে দিছে 21, কত 21, আর এই যে স্টুডেন্ট আছে, এই স্টুডেন্ট যে ফেল করছে কত পার্সেন্টে, মানে কত সংখ্যার জন্য ফেল করছে, ফেল করছে হচ্ছে 50-র জন্য, কতর জন্য 50-র জন্য ফেল করছে। তাহলে আমরা বলতে পারি না, এটাকে যদি আমরা কী করি ডিফারেন্স বের করি, কী বের করি, তাহলে ডিফারেন্স বের করলে কত হবে বলো, 35 মাইনাস 23, তার মানে আমরা বলতে পারি 2 আর 1, তাহলে এখানে হচ্ছে কত বলো, ডিফারেন্স হচ্ছে 12%, আর এখানে কত বলো, এই যে এখান থেকে এখানকার মোট যদি আমরা নাম্বারটা বলি, এদের মধ্যে সেটা কত বলো তো, মোট সংখ্যা কত হবে, যে 15 যোগ 21 হবে, হ্যাঁ কি না, তাহলে আমরা বলতে পারি 12%, কত পার্সেন্ট, 12%টা হচ্ছে 15 যোগ 12, তার মানে কত আসবে বলো, এটা আসবে তোমার 7 আর হচ্ছে তোমার 2, তার মানে 12 যে পার্সেন্ট আছে সেই 12%টা কত আসবে, 27 আসবে। তাহলে বলো 100% মানে কত আসবে, 100% মানে আসবে 27/12 ইন্টু 100, তাই কি না বলো, তাহলে এটাকে যদি 4 দিয়ে যদি কাটি তাহলে 3 4 12 আর 4 25 100, আবার এটাকে যদি কাটি তাহলে 3 9 27, কত হবে 27, এসে তাহলে পড়ে থাকলে কত 9 গুণ 25, হ্যাঁ কি না 9 গুণ 25, তাহলে 9 গুণ 25 যদি করি আমরা কত পাবো বলো, 9 গুণ 25 করলে আমরা পাবো 5 9 45, 45-এর 5, 9 2 18, আর হচ্ছে 4-এ 22, তাই না, 9 2 18 আর হচ্ছে 4, হ্যাঁ 22। তাহলে এই যে টোটাল মার্কস মানে 100%, এটা টোটাল মার্কস, এই যে 100% মান বের করলাম, তাহলে 100% টোটাল মার্কস কত ছিল, ও আমাদের একটা ভুল হয়েছে তো, আচ্ছা ঠিক করতে দিচ্ছে, এই যে দেখো এখানে যে আমরা যোগটা করছি, এখানে কত ছিল বলো তো, 21 ছিল না, 21 ছিল আর 15 ছিল, আর আমি কত লিখছি 15 যোগ 12 লিখছি, তো ভুল তো হবে, এটাই ঠিক করি, তার মানে আসবে আমাদের 12% মানে হচ্ছে 15 + 21, এটা বলে কত হবে বলো 6 আর হচ্ছে তোমার 3, তার মানে 12% মানে কত 36, তাহলে 100% মানে কত, মোট যে কতর মধ্যে পরীক্ষা হচ্ছে সেটা, তাহলে লিখতে পারি 36/12 ইন্টু 100, তাই কি না, তাহলে এটা কত হবে বলো 3 দিয়ে কাটা, 3 × 36, তাহলে আসবে কত আমাদের 300, তাহলে 100% মান কত, এই যে 100% মান কত বেড়ে গেলো 300, তাহলে এই 100%টাই হচ্ছে টোটাল মার্ক, কত টোটাল মার্ক, এখানে বলছে না এই যে টোটাল মার্কস, তাহলে এটা হচ্ছে কি টোটাল মার্কস। এবার কি বের করতে বলছে, পাস মার্ক বের করতে বলছে, তারপর হচ্ছে পার্সেন্টেজ বলছে, আচ্ছা 5 মার্ক বের করতে বলছে না, তাহলে তোমরা বলো তো পাস মার্ক বলছে, এই যে স্টুডেন্টটা, এই স্টুডেন্টের পাস মার্ক কত পেলে পাস করতো, 15 পেলে পাস করতো, হ্যাঁ কি না, মানে পেয়েছে হচ্ছে 23%, আর যদি নাম্বার 15 পেতো তাহলে কী হয়ে যেত, পাস হয়ে যেত, বা উল্টা দিক থেকে বলি যদি বলি
যে এ কত পেয়েছে 35% পেয়েছে, 35% পেয়েছে, কত বেশি পেয়েছে 21, তার মানে 35% যত হবে কার এই যে 300 এ 35% যত হবে সেখান থেকে যদি আমরা 21 মাইনাস করে দিই, কত মাইনাস করে দিই 21 যদি মাইনাস করে দিই তাহলে আমরা কী পাবো পাস মার্কটা পাবো। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে বের করতেছি, এখান থেকে যদি বের করি বলো এত এর মানে এ যে স্টুডেন্টরা আছে এ স্টুডেন্টের পাস মার্ক, পাস মার্ক কত হবে বলো, এই যে 300 যে আছে 300-এর কত পার্সেন্ট 23% যদি পায় প্লাস যদি আমরা 15 যোগ করি তাহলে আমরা কী পাবো পাস মার্ক পাবো। তাহলে যদি বের করি, আচ্ছা এখান থেকে বলো তো তোমরা এই যে 100 যে আছে 100কে কত মানে 100% মানে কত বলো, 100% মানে 300 আসলো না। আচ্ছা বলো তো কত গুণ করে গেলাম 3 গুণ করে গেলাম। তাহলে এখান থেকে আমি আচ্ছা তোমরা এইভাবে করতে পারো, আমি এইভাবে ডাইরেক্ট করতেছি। হ্যাঁ, যে 23% প্লাস 15, তাহলে যেহেতু এখানে 3 দিয়ে গুণ করছি তাহলে এখানেও কী করবো 3 দিয়ে গুণ করবো। হ্যাঁ, গুণ 3, তাহলে যদি করি গুণ 3 হলে কত হবে বলো 9 হবে আর 6 হবে, আর তার সাথে যদি 15 যোগ করি তাহলে আমরা পাস মার্কটা পাবো। তাহলে কত হবে বলো এটা হবে 4 আর এটা হয়ে যাবে কত বলো 6, 6 একে 7 আর হচ্ছে একে 8, তার মানে 84 যদি হয় এর যদি 84 পেত তাহলে কী হয়ে যেত বলো মানে সে পাস হয়ে যেত। তার মানে আমরা বলতে পারি না যে 300-র মধ্যে যদি মানে 84 পেত, কত 300-র মধ্যে যদি 84 পেত তাহলে সে পাস হয়ে যেত। তা পাস এই যে 5% বের কত বলছে, তাহলে আমরা এখানে 100 দিয়ে গুণ করে দেবো, তারপরে পার্সেন্টেজ শূন্য বসাবো। তাহলে বলো এখানকার যে শূন্য এখানকার শূন্য কী হলো কাটা হয়ে গেলো। তারপরে যদি আমরা এটাকে 3 দিয়ে যদি কী করে দিই ভাগ করে দিই তাহলে কত হচ্ছে বলো 3 দুগুণা হ্যাঁ যাবে। তার মানে আমরা করতে পারি 3 দুগুণা 6, হ্যাঁ তার মানে কত পড়ে থাকলো বলো 6 এখানে থাকলো, এখানে তো আসে 8, তার মানে 2 পড়ে থাকলো আর হচ্ছে 3 আসে 24, তার মানে 28%। এটা হচ্ছে পাস পার্সেন্টেজ, এটাই বের করতে বলছে। তাহলে পাস মার্ক কত পেলাম। আচ্ছা এই মোটাকে আরেকবার যদি ভালো করে বুঝি দেখো কোশ্চেনটা আরেকবার করো। হ্যাঁ, এ স্টুডেন্ট গট 3% marks and failed by 15 marks. Another student got 35% marks and passed by 21 marks. Then find total marks, pass mark and pass percentage. আচ্ছা আমরা ধরলাম এ একটা স্টুডেন্ট আছে বি একটা স্টুডেন্ট আছে, এ স্টুডেন্ট এখানে ধরলাম কি পাস মার্ক, তো এ স্টুডেন্ট কত পেয়েছে 23% পেয়েছে এবং কতর জন্য ফেল করেছে 15-র জন্য ফেল করেছে। তারপরে কি বলছে বি স্টুডেন্টটা হচ্ছে 35% মার্কস পেয়েছে, সে পাস করেছে কত বেশি পেয়ে 21 বেশি পেয়ে। তাহলে এর মধ্যে আমরা কী করলাম ডিফারেন্স বের করলাম, তো ডিফারেন্স কত হলো 12% বের হলো। তাহলে আমরা লিখতে পারি যে 12% মানে কত 15 প্লাস 21, আর 15 প্লাস 21 মানে হচ্ছে 36, তাই কি না। তাহলে এবার 100%-এর মান বের করলাম, তাহলে 100% মানে কত 36/12 ইন্টু 100। তাহলে এবার কী করলাম এটা দিয়ে কাটাকাটি করলাম কি দিয়ে যে এখানে 12 আছে এখানে আছে 36 আছে, তার মানে 3 বারং 36, হ্যাঁ 3 বারং 36, তার মানে 3 পড়ে থাকলো। তাহলে এখানে 3 আর এখানে আছে কত 100, আর মাঝখানে কী আছে গুণ, তাহলে 300 হয়ে গেলো। তাহলে 100% মানে কত 300, আর 100% মানে কি ফুল মার্কসটা। তো এই যে ফুল মার্কস বলছে যে টোটাল মার্কস, হ্যাঁ টোটাল মার্কস কত বেরিয়ে আসলো এই যে 300 বেরিয়ে আসলো। এবার কী বলছে হচ্ছে পাস মার্ক। আচ্ছা পাস মার্ক আমি দুই কনসেপ্টে এই দিক থেকেও করতে পারো এই দিক থেকেও করতে পারো। এদিক থেকে করলে কী হবে যে 300-এর 35% মার্কস বের করে 21 বিয়োগ করতে লাগে। হ্যাঁ, আর এখান থেকে যদি করো যে 23% মার্কস বের করে 15 যোগ করে দিচ্ছি। হ্যাঁ, তো আমি কী করছি যে 23% মার্কের সঙ্গে 15 যোগ করে দিচ্ছি, 300 মানে 33%। এই যে তোমার এই কনসেপ্টটা ভাবে করতে পারো। তো আমি এইভাবে করে নিয়ে কীভাবে করছি যে ডাইরেক্ট হচ্ছে 23% মার্কস বের করছি। ডাইরেক্ট বের করার নিয়ম কি, যেহেতু 100% মানে 300, হ্যাঁ তাহলে কত গুণ করে গেছি 3 গুণ করে গেছি না, তাহলে তাই 23%-এর সাথে 3 গুণ করে দেবো। 23%-এর সঙ্গে 3 গুণ করে দিলে কত হবে 6, 9, এবং তার সাথে যদি আমরা 15 অ্যাড করে দিই, 15 যদি অ্যাড করে দিই তাহলে কী হয়ে যাবে পাস মার্কটা পেয়ে যাবে। তাহলে 15 অ্যাড করে দিলে কত হবে 84,
তাহলে 84 যদি পায় তবে সে কী হবে, পাস হবে। এবার বের করতে বলছে কি, পাস পার্সেন্টেজ বের করতে বলছে। তাহলে 300-র মধ্যে যদি 84 পায়, এই যে 300-র মধ্যে যদি 84 পায় তবে কি হয়ে যাবে, সে পাস হবে। কিন্তু যেটাকে কিছু বের করতে বলছে, পার্সেন্টেজে বের করতেছে, তাই 100 দিয়ে গুণ করে দিয়েছে, পার্সেন্টেজ সিম্বল বসে দিয়েছে। আচ্ছা, তার মানে 84/300 ইন্টু 100, তারপর হচ্ছে পার্সেন্টেজ সিম্বল। তাহলে এটা কী করেছে, এই যে দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটা যায়, তাহলে পড়ে থাকলো কি 84/3, আর এটা দিয়ে কী করে যায়, কাটা যায়, তাহলে 28 চলে আসলো। তাহলে কী হলো, 28%, কি পাস পার্সেন্টেজ 28%। আচ্ছা, ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানাও। আর যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্স করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। হ্যাঁ, যদি কোনো কোয়ারি বা কোনো কিছু যে এটা কেমন করে হলো, হ্যাঁ, তো বলবা। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আপকামিং এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাকো। আর আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। দেখবে যে এই যে আজকে কিছু টাইপ নিলাম, এরপরে আবার কিছু দিব, অ্যাডভান্সে যাব, তারপরে আবার অ্যাডভান্সে যাবো, তারপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করবো। ঠিক আছে, বাই।